রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকে এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন বনশ্রীর মসজিদুল আকসার সম্মানিত ইমাম কাম খতিব হজরত মাওলানা রফিকুল ইসলাম। তো আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা শুনতে চাই সেটি হলো সন্তানের উপরে, এই পিতামাতার উপরে সন্তানের যে দায়িত্ব, এই পিতামাতা সন্তান যে পরিপালন করবে, আবার এই সন্তান যে পিতামাতার কি খিদমতটা করবে তার জীবনে, এখানে সন্তানের যে রেসপন্সিবিলিটি, এইটাই বলতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি ইসলামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব, কর্তব্য, আল্লাহ পাক সূরাত বানী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক ইরশাদ করছেন, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ইহসান করা, খিদমত করা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফুহু রাগিবা আনফুহু রাগিবা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদরাকাল ওয়ালিদাইন আহাদুহুমা ওয়া কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, তিনবার বলেছেন। যে ব্যক্তি তার জীবনে তার পিতামাতাকে পেল কিন্তু খেদমত করে জান্নাত কনফার্ম করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। কত বড় একটা ধমকি স্বরূপ দিয়েছেন সন্তানের জন্য। যেই সন্তান যেই বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে আসলো, পৃথিবীর আলো বাতাস সব কিছু ভোগ করছে, যেই পিতামাতা এত সুন্দর করে তাকে পরিপালন করেছে, বড় করেছে, যখন তার টাকা পয়সা ক্ষমতা সব কিছুই হয়েছে ওই পিতামাতার বদৌলতেই, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় তারা এমন ধরনের ব্যবহার সেই পিতামাতার সাথে করে, তারা আফসোস করতে থাকে যে এই সন্তানের জন্য এত কষ্ট করেছি। এই জন্য আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার পিতামাতা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তখন তোমরা তাদের সাথে উফ শব্দ করতে পারে, এই ধরনের কোনো ব্যবহার তার সাথে করো না। এখানে একটা শব্দ আমরা দর্শকদেরকে বলতে পারি যে উফ শব্দ করতে পারে, এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহার দেখে পিতামাতা উহু শব্দ করতে পারে। তাফসীরে আরেকটি কথা আমরা বলে দিতে পারি, সেটি হলো যে মাঝে মধ্যে সন্তানরা বিরক্ত হয় আর কত এরকম যে বলে। তো আসলে এটা চিন্তা করলে এই সন্তানটা কতটা অকৃতজ্ঞ। আমরা ওই ইয়েমেনের কথা জানি যে ইয়েমেন থেকে একজন মাকে নিয়ে এসে কাঁধে করে হজ কমপ্লিট করলো, কাঁধে করে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করেছি? আল্লাহ বললেন, সাবধান, কি বলছো তুমি যদি তোমার গায়ের চামড়া দিয়ে তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের কি করা যাবে না, এক ফোঁটা দুধের সে মূল্য হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরে আসছি। তো আপনি বলছিলেন যে পিতামাতার প্রতি যারা অকৃতজ্ঞ হয় সেই বিষয়ে, তো পিতামাতা যে আরও যে কষ্টগুলি করে, মা এই শীতের কালে, শীতের রাতে কত যে কষ্ট করে, কত কষ্ট করে। আল্লাহ পাক যে সূরা লোকমান সহ সূরা আহকাফ বিভিন্ন জায়গায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান হামালাতু উম্মুহু কুরহা ওয়া কুরহা, আরও একটু বিষয় যদি বলতেন। আরো বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্টের পরে কষ্ট সহ্য করেন। অকুল্লাহুমা কওলান কারীমা, বরং তোমরা তোমার ওই পিতামাতার সাথে অত্যন্ত ভদ্রচ্যুত ভাবে সম্মানজনক কথা বলবে, এবং যেই কথাগুলো তোমার পিতামাতা ভালোবাসে, যেই অ্যাটিটিউড করলে তোমার পিতামাতা খুশি হয়, ওই ধরনের অ্যাটিটিউডের মাধ্যমে সুন্দরভাবে কথা বলে তাদেরকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। আকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ পাক এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে, সন্তান তো মায়ের পিতামাতার খেদমত করে, অনেক কথা বলে, তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কে উত্তম চরিত্র, উত্তম ব্যবহার পেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই তিনি উত্তর দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই হচ্ছে জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে জাহান্নাম। তুমি তোমার পিতামাতাকে যদি খুশি করতে পারো তাহলে আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে জান্নাত দান করবেন। তা জান্নাতকে যদি আমাকে এনশিওর করতে হয় তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে খুশি রাখতে হবে। অন্যত্র বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার খুশিতে আল্লাহর খুশি, পিতামাতা যদি যে যদি পিতামাতা খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এক কথাই যে আমরা যদি জান্নাতকে কামনা করি, জান্নাত পেতে চাই, তাহলে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। একজনের পিতামাতা নাই, তো পিতামাতার জন্য সে তো এখন আর খেদমত করতে পারবে না, তো তার জন্য কোনো দোয়া কি আমরা? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম শিখিয়েছেন, তোমার পিতামাতা যখন ইন্তেকাল করে, এই পিতামাতার জন্য আল্লাহ পাক নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে সন্তানদের পিতামাতার জন্য দোয়া করা, এটা আল্লাহ পাক শিখিয়ে আল্লাহর দিয়েছেন। ফরম্যাটে দোয়া, আল্লাহ নিজেই শিখে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এবং পিতামাতা যখন ইন্তেকাল করে, অনেক সময় সাহাবীদের ঘটনা আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে নসিহত করছিলেন পিতামাতা সম্পর্কে, আয়াত নাযিল হওয়ার পরে আলোচনা করছিলেন, অনেক সাহাবী তখন তার কথা শুনে বিগলিত হয়ে গেল যে অনেকেই তার পিতামাতাকে হারিয়েছেন কিন্তু ওই সময় ইসলাম গ্রহণ করতে পারেন না। ইসলাম গ্রহণ করার পর তাদের আক্ষেপ হচ্ছে যে পিতামাতার সাথে আমি ভালো ব্যবহার করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতামাতার জন্য ইস্তেগফার করতে থাকো, দোয়া করতে থাকো, এবং তিনি যাদেরকে ভালোবাসতেন, বাবা, তার বন্ধু বান্ধব আছে, তার চাচা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এটা একটা সেনসিটিভ বিষয় যে কেউ যদি শহীদ হয়ে যায়, সে কিন্তু জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে যাবে, কিন্তু পিতামাতা তার উপরে যদি অসন্তোষ থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। তা আসুন আমরা সকলে আমাদের পিতামাতাকে হৃদয় দিয়ে ভালোবাসবো, আমাদের যা কিছু আসে সব কিছু তাদেরকে সাপোর্ট দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।